উপনির্বাচন ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। রিট আবেদনের উপর শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়। বুধবার বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। ঢাকা উত্তরের নির্বাচনী তফসিল স্থগিত চেয়ে মঙ্গলবার আলাদাভাবে দুটি রিট করে ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান এবং বেরয়েদ ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচন হবার কথা ছিল। এ বিষয়ে বিস্তারিত জানবো। সহকর্মী মিল্টন আনোয়ার এখন হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দেবেন। মিল্টন আনোয়ার, ঠিক কি কারণে নির্বাচন স্থগিত করেছে আদালত, আর আদেশে আর কি বলা হয়েছে? যেমন যে এর আগে আমি আপনাকে বলেছিলাম যে দুটো বিষয় ছিল এই নির্বাচনটি যে স্থগিত করবার যে আবেদনটা ছিল সেই আবেদনে, এবং সেখানে প্রধান যে যুক্তিটি ছিল সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত যে 18টি ওয়ার্ডে নতুন যুক্ত হওয়া সেই 18টি ওয়ার্ডে উপনির্বাচন হওয়ার ক্ষেত্রে বা নির্বাচন হওয়ার ক্ষেত্রে তাদের যে ভোটার তালিকা সেটি এখনো চূড়ান্ত করা হয়নি, এবং চূড়ান্ত ভোটার তালিকার করবার আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যেটি নির্বাচনী আইনের লঙ্ঘন। এবং আরো একটি বিষয় সেখানে যুক্ত ছিল সেটি হচ্ছে যে আইনে আছে যে যতগুলো ওয়ার্ড আছে সেই ওয়ার্ডের ৭৫% ওয়ার্ড কাউন্সিলরের গেজেট প্রকাশিত হওয়ার পরে মেয়র নির্বাচিত হবেন। কিন্তু এই 18টি ওয়ার্ড বাদ দিলে, যে নতুন 18টি ওয়ার্ড যুক্ত হয়েছে, সেই 18টি ওয়ার্ড বাদ দিলে মোট যে ওয়ার্ড, সেই ওয়ার্ডের ক্ষেত্রে যেগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে ৭৫% যেই বাধ্যবাধকতা সেটি পূর্ণ হয় না। এবং এটি ছিল মূলত দুই যুক্তি, এবং এই দুটি যুক্তিকে কিন্তু আদালত গ্রহণ করেছেন। অর্থাৎ ভোটার তালিকা না থাকার, চূড়ান্ত ভোটার তালিকা না থাকার এই নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের এবং ৭৫% কাউন্সিলর পদে নির্বাচিত কাউন্সিলরের গেজেট প্রকাশিত না হওয়ার, এবং এই দুটি যুক্তিকে আমলে নিয়ে আদালত আজকে এই ৩ মাসের জন্য আগামী এই নির্বাচনটি স্থগিত দিয়েছেন এবং রুল জারি করেছেন যে কেন এই নির্বাচনে যে তফসিলটি ঘোষণা করা হয়েছে এবং যেই সার্কুলার জারি করা হয়েছে সেই তফসিল এবং সার্কুলার সেটি অবৈধ ঘোষণা করা হবে না। জুমন, এক্ষেত্রে ৩ মাস পর নির্বাচন যদি হয়, সেক্ষেত্রে আদালতের নির্দেশ কি যে পুনরায় তফসিল ঘোষণা করা এবং আদালতের কাছে প্রমাণ সাপেক্ষে সেটি ভোটার তালিকা উপস্থাপন করা, এমন কোন শর্ত কি আদালত জুড়ে দিয়েছে কিনা? যেহেতু চূড়ান্ত ভোটার তালিকা না থাকার কারণে এই নির্বাচনটি স্থগিত হয়ে গেল, সেক্ষেত্রে অবশ্যই এই নতুন করে নির্বাচন করতে হলে বা নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করতে হলে তাদেরকে একে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করতে হবে, এবং যেটি আইন অনুযায়ী, এবং সেই ভোটার তালিকা প্রস্তুত করবার পর তারপর তাদেরকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে যদি হাইকোর্টের আদেশ টিকে থাকে। কারণ আপনি জানেন যে এর মধ্যে এই মামলার এই আদেশের বিপক্ষে যারা আছেন প্রার্থীরা এবং নির্বাচন কমিশন, তারা কিন্তু এই আদেশের আপিল করবার প্রস্তুতি নিচ্ছেন, এবং হয়তো আজকেই তারা চেম্বার বিচারপতির কাছে এই বিষয়ের এই আদেশটির উপর স্থগিত আদেশ চেয়ে তারা আবেদন করবেন, এবং সেক্ষেত্রে চেম্বার বিচারপতি বা পরবর্তীতে আপিল বিভাগ যদি হাইকোর্টের আদেশ স্থগিত করেন তাহলে আবার কিন্তু নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে যে বাধা, সেই বাধা কেটে যাবে। ফলে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে উচ্চতর আদালত বা সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে কি আদেশ দেয়, এবং সুপ্রিম কোর্টে যদি হাইকোর্টের আদেশ বহাল থাকে, অর্থাৎ আপিল বিভাগে যদি হাইকোর্টের আদেশ বহাল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই নতুন ধরনের একটি পরিস্থিতি তৈরি হবে। তখন কিন্তু আবার নির্বাচনের যেই স্বাভাবিক কার্যক্রম, সেই কার্যক্রম চলবে। ফলে আমাদের হয়তো আরো 2-1 দিন অপেক্ষা করতে হবে যে আসলে কি। এই যে স্থগিত আদেশের কথা বললেন মিল্টন আনোয়ার, জানতে চাই যে এই যে স্থগিত আদেশের কথা বললেন, যে স্থগিত আদেশ দেওয়া হলে পারে পুনরায় নির্বাচন আবার হবার সম্ভাবনা রয়েছে, তার কি কোনো নির্দিষ্ট সময়সীমা রয়েছে কিনা, যে 3 দিনের মধ্যে করতে হবে অথবা কোনো একটি সময়ের আগে করতে হবে? সেই বিষয়টি সম্পর্কে যদি বিস্তারিত জানান। না, সেক্ষেত্রে এটি পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয় যে তারা আসলে কতদিনের মধ্যে নির্বাচন করতে পারবেন, কতদিনের মধ্যে ভোটার তালিকার যে বিষয়টি সেটি সুরাহা করতে পারবেন। কারণ এই নির্বাচন অনুষ্ঠানটি করবেন নির্বাচন কমিশন। কেবল আইনের যে বাধ্যবাধকতা সেটা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম নির্বাচন কমিশনের বিষয় নয়, বিষয়টি উচ্চ আদালত যদি এই আজকের যে আদালতের রায় সেটির উপর স্থগিত আদেশ দিয়ে থাকে, সেক্ষেত্রে আবার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আপনি বলছিলেন তার কোনো নির্দিষ্ট সময়সীমা রয়েছে কিনা যে এতদিনের মধ্যে স্থগিত আদেশ দিতে হবে?
না, যেহেতু আপিল বিভাগ যদি হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দিয়ে দেয় তাহলে যেই তফসিল আছে সেই তফসিলেই নির্বাচন হতে কোনো বাধা নেই এবং যে নির্বাচনের যে কার্যক্রম চলছে সেই কার্যক্রমের ধারাবাহিকতাই চলবে। সেক্ষেত্রে নতুন করে আবার নির্বাচনের তফসিল ঘোষণা করা বা নতুন করে নির্বাচনের সময়সীমা তৈরি করবার দেওয়ার কথা নেই। সেক্ষেত্রে যেই নির্ধারিত নির্বাচনের জন্য নির্ধারিত তারিখ ঘোষণা আছে সেই তারিখ ঘোষণায় তারিখে নির্বাচন হতে পারে। অর্থাৎ মিল্টন আনোয়ার, এই আদালতের যে আদেশ উত্তর সিটি কর্পোরেশনের মেয়র উপনির্বাচনের এর ক্ষেত্রে সেটির আরো পরিবর্তন আসতে পারে দু একদিনের মধ্যে। আপনি যেমনটি বলছিলেন, স্থগিত আদেশ যদি আসে এই আদেশের, সেক্ষেত্রে আবারও নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই ঘটনার সাথে নিশ্চয়ই আপনিও থাকবেন। আপনার কাছ থেকে নিশ্চয়ই আবারও বিস্তারিত জানতে পারবো আমরা।